চরম এক হতাশা, আক্ষেপ, কষ্ট সবকিছুই হতে পারে এখন। সাকিব আল হাসানকে নিয়ে যে আশা, যে স্বপ্ন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে সেটা হয়তোবা শেষ হয়ে গেল। হয়তোবা আর একটা বার চেষ্টা করলেও করতে পারেন, তারপরেও বড় একটা ধাক্কা বলতেই হবে। সাকিব আল হাসান যে পরীক্ষাটা দিয়েছিলেন গেল মাসের 21 তারিখে, সেই পরীক্ষার ফল প্রকাশ হয়ে গেছে। হ্যাঁ, আমার জানা মতে আমি যাদের সাথে কথা বলেছি এবং সাকিব আল হাসানের সাথে ক্লোজ কারোর সাথেই কথা বলেছি, তিনি বলেছেন যে সাকিব আল হাসান পরীক্ষাতে পাশ করেননি। আমি বলছি এটার সম্ভাবনাই বেশি। যদিও আমি নিজে আরো বড় কানেকশন অথবা সাকিবের আরো ক্লোজ কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, তিনি উত্তর দেননি। তবে বিভিন্ন মাধ্যম থেকে যে জানতে পেরেছি সেটা হচ্ছে সাকিব আল হাসান পরীক্ষায় পাশ করতে পারেননি। এটাই হচ্ছে এখন পর্যন্ত আমার কাছে থাকা আপডেট। যদি এমনটা হয় যেমনটা প্রধান নির্বাচক বলেছেন যে সাকিব আল হাসান একটা পরীক্ষায় পাশ করেননি, সেটা হয়তোবা তিনি মেনশন করেছেন অথবা বোঝাতে চেয়েছেন যে সাকিব আল হাসান সবশেষ যে পরীক্ষাটা দিয়েছেন, প্রথম পরীক্ষা, সেখানে পাশ করেননি। সেই খবরটা অবশ্যই নির্বাচকদের আছে এবং সেই খবরটাই হয়তোবা সত্যি হয়ে গেল। এখন হাতে আর কিছু সময় আছে, সেখানে হয়তোবা পরীক্ষা আর একবার দিলে তখন স্পষ্ট হওয়া যাবে যে সাকিব আল হাসান বল করতে পারবেন কিনা। আর যদি পরীক্ষা না দেন, তাহলে শুধু ব্যাটার সাকিবকে নিয়ে বিসিবি লড়াই করবে কিনা, সেটাও একটা বড় প্রশ্ন হয়ে থাকলো। কারণ এরই মধ্যে অনেক সমস্যা আছে, সাকিব আল হাসানকে নেওয়া যাবে না সেই সম্ভাবনাও তো আছে। এবং প্রধান নির্বাচক বলেছেন, বিসিবির কাছে জানতে চেয়েছেন যে তাকে নেওয়া যাবে কিনা দলে, সেখানে উত্তর পাননি। তাহলে শুধু ব্যাটার সাকিবকে নেওয়ার জন্য কি আর কেউ যুদ্ধ করবে, সেটাও একটা বড় প্রশ্ন হয়ে থাকলো। দেখুন, সাকিব আল হাসান যে পরীক্ষায় পাশ করেনি, হ্যাঁ, সেটার হয়তোবা আমরা আরো একটা আভাস, আরো একটা কার্যক্রম থেকে স্পষ্ট হতে পারে। সেটা হচ্ছে সাকিব যদি 21 তারিখে পরীক্ষা দেন, তার ফল কিন্তু এক সপ্তাহের মধ্যে প্রকাশ হয়ে যাওয়ার কথা। যদি সাকিব আল হাসান পাশ করতেন, বল করতে পারতেন, তাহলে সেটা কিন্তু অনেক বড় একটা প্রজ্ঞাপন আকারেই সেটাকে ফলাও করে নিউজ করা হতো অথবা আইসিসি দিত। কিন্তু সেটা যেহেতু আসেনি, যেহেতু একবার নেগেটিভ হয়েছে, আরো একবার নেগেটিভ হলে তো সেটার উত্তর দেওয়ার বিষয় থাকে না, সেটাকে নতুন করে পাবলিশ করার কিছু থাকে না আইসিসির অথবা যেখান থেকে পরীক্ষা দিয়েছেন। যদি সেটা চেঞ্জ হয়, তাহলেই কিন্তু সেটার একটা নতুন আকারে বা নতুন ভাবে সেটাকে পাবলিশ করা হয়। যেহেতু সাকিব আল হাসান পরীক্ষা দিয়েছেন 21 তারিখে, সেখান থেকে 7 দিন যদি আপনি যোগ করেন বা 10 দিনও যোগ করেন, তাহলে কিন্তু সেই মাসের শেষের দিকে অথবা 31 তারিখের মধ্যেই সেটার রেজাল্ট আসার কথা। আমার মনে হয় সাকিব আল হাসান তার মধ্যেই রেজাল্টটা পেয়ে গেছেন। সেটা আর সেভাবে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়নি, কারণ চেঞ্জ তো হয়নি, ফলাফল চেঞ্জ হলে তো প্রকাশ করা হবে। এই জন্য আমরা ধরে নিতে পারি অথবা নিশ্চিত হতে পারি যে সাকিব আল হাসান পরীক্ষাতে পাশ করতে পারেননি। এটা হয়তোবা নিয়তি, এটাই হয়তোবা বাস্তবতা। এখন পর্যন্ত হাতে আর মাত্র 1.5 মাস সময় আছে, তার মধ্যে সাকিব আল হাসান আবার পরীক্ষা দিবেন কিনা এবং দিলে আবারও সেম উত্তর আসে কিনা, রেজাল্ট আসে কিনা, সেটাও কিন্তু বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়ালো। দেখুন, কোথায় সমস্যা হচ্ছে সাকিবের, যেটা জানা গেছে সেটা হচ্ছে একটা ডেলিভারিতে সাকিব আল হাসানের বেশি সমস্যা হচ্ছে এবং সেখানে কোনো যতটুকু বাদ খাওয়ানো দরকার অথবা ভাঁজ করা দরকার, তার থেকে বেশি ভাঁজ হচ্ছে। সব ডেলিভারিতে না, সাকিব আল হাসানের এই সমস্যাটা হচ্ছে একটা ডেলিভারিতে এবং সেই স্পেসিফিক ডেলিভারিতে সাকিব আল হাসান বারবার ফেল করছেন বা সেখানে সমস্যা হচ্ছে। তাহলে কি সাকিব আল হাসান আবারও সেই জায়গাতে শুধরে পরীক্ষা দেবেন, সেটাও কিন্তু বড় একটা প্রশ্ন হয়ে থাকছে। যদি এমনটা হয়, যদি এটাই সত্য হয়, তাহলে বাংলাদেশ ক্রিকেটের জন্য অথবা বাংলাদেশ ক্রিকেট ফ্যান যারা রয়েছে, যারা সাকিবকে ফলো করেন, অনেক বেশি পছন্দ করেন, ভালোবাসেন, যারা চান সাকিব আল হাসান আবারও বাংলাদেশ জার্সি পরে খেলুক, তাদের জন্য একটা বড় ধাক্কা। এবং সাকিবের জন্য, সাকিব নিজের জন্য হয়তো বা এটা বড় একটা ধাক্কা হয়ে থাকবে ক্যারিয়ারের শেষ বেলাতে। এমনটা তো কখনোই আশা করেননি। অনেক বেশি অনেক বেশি লড়াই করতে হচ্ছে, অনেক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সাথে এই ঘটনা যদি সাকিব আল হাসানের জন্য অবশ্যই অনেক বড় একটা সেটব্যাক হয়ে থাকবে, তার জন্য একটা কষ্টের হয়ে থাকবে। তারপরে অপেক্ষা যে সাকিব আল হাসান যে পরীক্ষা দিয়েছেন অথবা আবার পরীক্ষা দেবেন কিনা অথবা বাংলাদেশ জাতীয় দলে ব্যাক করবেন কিনা, এত যদি কিন্তু মধ্যে যদি ইতিবাচক কিন্তু ঘটে থাকে, ইতিবাচক কিছু আসে সামনে, সেটাই হবে হয়তো বড় প্রাপ্তি। তারপরেও এখন অবশ্যই আক্ষেপ নিয়েই থাকতে হচ্ছে সবার। দেখার অপেক্ষা আপডেট আরো কি পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব।